आज आमरा शिखब माइक्रोसफ्ट वार्डर सेकेंड क्लास। এই সেকেন্ড ক্লাসে দুটো ট্যাবের কাজ শিখব, একটা হলো হোম ট্যাব আর একটা হলো ফাইল ট্যাব। তো প্রথমেই দেখে নিই হোম ট্যাবের মধ্যে কী কী আছে। টু চেঞ্জ ফন্ট নেম, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট কালার অফ দ্য টেক্সট, শর্টকাট কী হলো CTRL-D। তা আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ লিখব বা কোনো একটা সেন্টেন্স লিখব, তার কী হবে, তার ফন্ট নেম, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট কালার চেঞ্জ করব এখান থেকে। তারপর আছে ইউজ সুপারস্ক্রিপ্ট অর সাবস্ক্রিপ্ট। আমরা যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমরা যেমন লিখি এই H2SO4 বা A² + B², এইগুলো লেখার জন্য আমাদের এই সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্টের সাহায্য নিতে হয়। তারপর টু চেঞ্জ কেস অফ দ্য টেক্সট, আমরা একটা কোনো টেক্সট লেখার পর সেটা আমরা কি আপার করব, সব বড় হাতের করব আপার কেস, না লোয়ার কেস ছোটো হাতের, অথবা যে সেন্টেন্সটা লিখব তার ফার্স্ট লেটারে, তার ফার্স্ট যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে না স্মল হবে, এই আমরা চেঞ্জ কেস এর মাধ্যমে করতে পারি। তারপর আছে টু সেট প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অ্যান্ড সিলেক্ট ইট, ক্লিক অন হোম ট্যাব, ক্লিক অন প্যারাগ্রাফ ডায়লগ বক্স আইকন। এই টু সেট প্যারাগ্রাফ আছে, আমরা একটা প্যারাগ্রাফ লিখব, প্যারাগ্রাফটাকে আমরা সেট করব, তার রাইটে কতটা জায়গা নেব, লেফটে কতটা নেব, ফার্স্ট লাইন যে স্পেসিং বা প্যারাগ্রাফটাকে আমি তার ফার্স্ট লাইনটা হ্যাঙ্গিং করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা একটা প্যারাগ্রাফকে সেট করব। তারপর আছে ইনসার্ট প্যারাগ্রাফ বর্ডার, একটা প্যারাগ্রাফ লেখার পর তার যে বর্ডার দেবো, বর্ডার অ্যান্ড বর্ডার করতে পারি এবং শেডিং করতে পারি, তো এই ইয়েতে মাধ্যমে। তো সেটা বর্ডার, যে বর্ডারটা দেবো সেই বর্ডারে আমরা সেটিংস থেকে যেই পরে তার স্টাইল, কালার উইথ বর্ডারে চেঞ্জ করতে পারি। সেট শেডিং অন এ টেক্সট, একটা টেক্সট লেখার পর তা সেটাকে কীভাবে আমরা সেট করব, সেটা সেট করতে পারি, তার স্টাইল চেঞ্জ করতে পারি এখান থেকে। তারপরে ইউজ বুলেট অ্যান্ড নাম্বারিং, আমরা যে নাম্বারিং করি সিরিয়াল নাম্বার 1 2 3 4 নিউমেরিকে বা ABCD আমরা বা ডট ডট যে বুলেট আমরা এইখান থেকে করতে পারি। এই বুলেটের নাম্বারিংয়ে আমরা কোনো লেখার পর সেটাকে সিরিয়াল করতে পারি বা ডট ডট এই বুলেটের নাম্বারিংয়ের মাধ্যমে করতে পারি। তার টু সেট ট্যাব স্টপ পজিশন, আমরা একটা বায়োডাটা লিখব বা একটা কোনো ডকুমেন্ট বানাবো, তখন যে আমরা ট্যাবের সাহায্য নিতে চাই, তো এই ট্যাব স্টপের মাধ্যমে আমরা বায়োডাটা বা বিভিন্ন ডকুমেন্ট সহজেই তৈরি করতে পারি। টু ক্লিয়ার দ্য ট্যাব, আমরা ট্যাব যে ট্যাবের সাহায্য নিলাম সেই ট্যাবটা কাজ হয়ে গেলে পর সেই ট্যাবটাকে ক্লিয়ার করতে পারি আমরা, টু ক্লিয়ার দ্য ট্যাব। এটাই ছিল এই হোম ট্যাবের কাজ। তারপর ছিল ফাইল ট্যাব। ফাইল ট্যাবে কী কী ছিল না, ফাইল ট্যাবের মধ্যে আছে টু অ্যাড অ্যান অটো কারেক্ট ওয়ার্ড, আমরা কোনো একটা শর্টকাট লেটার লিখে পর যখনই আমরা কিবোর্ডের মাধ্যমে প্রেসবার দাগাবো, সেটা শর্ট ফর্ম থেকে যখনই আমি ফুল ফর্ম করতে চাই, তো আমাদেরকে এই অটো কারেক্ট ওয়ার্ডের সাহায্য নিতে হবে। টু ডিলিট অ্যান অটো কারেক্ট ওয়ার্ড, আমরা এই অটো কারেক্টটা মানে লেখার পর যদি ওটাকে আমরা ডিলিট করতে চাই, নাহলে তো ওটা বারবার শো করবে। ওই শর্টকাট যখন আমরা কোনো একটা লেটারকে লিখলাম, যদি লিখি আমরা A ফর অ্যাপেল, এ লেখার পর পেজ দিলেই আমাদের এটা অ্যাপেল হয়ে যাবে, তো ওটাকে ডিলিট করার জন্য আমাদের টু ডিলিট অ্যান অটো কারেক্ট ওয়ার্ড। টু সেভ দ্য ফাইল উইথ পাসওয়ার্ড, আমরা একটা ফাইল রেডি করার পর যদি ফাইলটাকে আমরা বলি যে পাসওয়ার্ড দিয়ে সেভ করব, তা আমরা পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারি। তো এই যে কাজগুলো আমরা কীভাবে করবো একটু দেখে নিই। প্রথমে আমরা MS ওয়ার্ড ওপেন করব,
ওপেন করার পর দেখে নিই প্রথমে কী ছিল, টু চেঞ্জ ফন্ট নেম, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট কালার অফ দ্য টেক্সট। তো প্রথমে আমরা একটা টেক্সট লিখে নেবো এখানে। সাপোজ আমরা লিখছি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, এটা লিখলাম। রাইট সামথিং অ্যান্ড সিলেক্ট ইট, এটা লেখার পর এটা সিলেক্ট করব, মাউস সাহায্যে সিলেক্ট করলাম। ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পর ফ্রম ফন্ট গ্রুপ, এই হচ্ছে আমাদের ফন্ট গ্রুপ। এখানে ক্লিপবোর্ড গ্রুপ আছে, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইলস, এডিটিং। তো এই ফন্ট গ্রুপে আসি, ফন্ট গ্রুপ থেকে সেট ফন্ট নেম, এই যে ফন্ট নেম, এখানে ফন্ট নেম এখানে চুজ করতে পারি। একটা ফন্ট নেম নিলাম। ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ 11 আছে, এটাকে আমি চেঞ্জ করলাম, এটাকে 16 করলাম। এই যে বোল্ড, লেখাটা মোটা হবে, বোল্ড বোল্ড করলাম। আরও সিলেক্ট করলাম ইটালিক, এটা ইটালিক। আরও সিলেক্ট করলাম আন্ডারলাইন, লেখাটা আমাদের আন্ডারলাইন হয়ে গেলো। আমরা যে সেন্টেন্সটা পুরো আমরা লিখলাম, লেখাটা পুরো আন্ডারলাইন হয়ে গেলো। ফন্ট কালার সিলেক্ট করি, ফন্ট কালার, এখান থেকে ফন্ট কালার আমি নিতে পারি, ফন্ট কালার নিলাম। আন্ডারলাইন স্টাইল, এই যে আমাদের আন্ডারলাইনটা ক্লিক করে নিলাম, এই পাশে একটা ড্রপ ডাউন বক্স আছে আন্ডারলাইনের পাশে, এখানে ক্লিক করে আমি বিভিন্ন স্টাইল আছে, এখানে স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমি অন্য কোনো স্টাইল নিতে পারি। অ্যান্ড চুজ এনি ওয়ান টেক্সট ইফেক্ট, আমি এখান থেকে টেক্সট ইফেক্ট চেঞ্জ করতে পারি। এই টেক্সট ইফেক্টে ড্রপ ডাউনটা ক্লিক করলাম, এখানে অনেক টেক্সট ইফেক্ট আছে, এখান থেকে আমি বেছে নিতে পারি যে কোন টেক্সট ইফেক্টটা আমি দেবো। তারপর আছে ইউজ সুপারস্ক্রিপ্ট অ্যান্ড অর সাবস্ক্রিপ্ট। আমি সাপোজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই, তাহলে সুপারস্ক্রিপ্ট কী দেবো, এ মাত্র স্কোয়ার, আমি পাশে 2 লিখলাম। এটাকে লেখার পর যখনই আমি এই 2টাকে সিলেক্ট করব, এখানে এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। কী আছে, রাইট এ ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট ইট, আমি এটা লিখলাম অ্যান্ড সিলেক্ট করলাম। ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাব থেকে যে ফ্রম ফন্ট গ্রুপ, এই ফন্ট গ্রুপের মধ্যে সিলেক্ট সুপারস্ক্রিপ্ট অপশান, সিলেক্ট সুপারস্ক্রিপ্ট, এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। এটা স্কোয়ার হলো, প্লাস দিচ্ছি, আমি বি লিখছি, ক্যাপিটাল লেটারে করলাম বি, আবার 2 লিখলাম, 2টা সিলেক্ট করলাম, আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। এটা হয়ে গেল পর এখানে ক্লিক করে এটা আমি ডিসেবল করে দিলাম। এটা সুপারস্ক্রিপ্টের কাজ। এবার যদি আমি সাবস্ক্রিপ্ট করতে চাই, আমি করতে চাই H2SO4, এই যে পাশে 2 লিখলাম, 2টা সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। H2 হলো, পাশে ক্লিক করলাম, এটাকে আমি ডিসেবল করে দিলাম। আবার SO4 লিখলাম, SO4 লিখলাম, 4টা সিলেক্ট করলাম, আবার এটাকে এই সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, পাশে ক্লিক করলাম, এটাকে ডিসেবল করে দিলাম। লেখাটা আমার সেম লেভেলে হবে। যদি এরপরেও আমি কোনো লিখতে চাই, লেখাটা আমার সেম লেভেলে আসবে। আমার যে এটাকে আমি সুপারস্ক্রিপ্ট করব সেটি সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট, যেটিকে আমি সাবস্ক্রিপ্ট করব সেটি সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট। তারপর টু চেঞ্জ কেস অফ দ্য টেক্সট, রাইট সামথিং অ্যান্ড সিলেক্ট ইট। আচ্ছা, আমরা লিখছি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাবে ক্লিক করার পর ফ্রম ফন্ট গ্রুপ, এই ফন্ট গ্রুপের মধ্যে ক্লিক অন চেঞ্জ কেস অপশান। চেঞ্জ কেস কোনটা হচ্ছে এটা। প্রথমেই বলে রাখি, আমাদের সব যেটা লিখেছি আমরা পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখেছি। পুরোটা সিলেক্ট করলাম, এই যে ফন্ট গ্রুপে চেঞ্জ কেস, এখানে ক্লিক করলাম সেন্টেন্স কেস। যদি সেন্টেন্স কেসে ক্লিক করি আমরা, তাহলে কী হলো, পুরো যে আমরা সেন্টেন্সটা লিখেছি পুরোটাই আমাদের স্মল লেটারে হলো। একমাত্র প্রথম যে আমাদের ওয়ার্ডটা আছে, প্রথম ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হলো কেটা, বাকি সব স্মল লেটার হলো। এটা হচ্ছে সেন্টেন্স কেস। আবার সিলেক্ট করলাম, তারপর যদি লোয়ার কেস করি, ক্লিক করলাম লোয়ার কেসে, সব স্মল লেটারে হলো, সব স্মল লেটারে হলো। ঠিক আছে, আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর যখন ক্লিক করি, আপার কেস করলাম, এ সব কিছু ক্যাপিটাল লেটার হলো। আপার কেসে ক্লিক করলাম, সব ক্যাপিটাল লেটার হলো। আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর যদি আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করি, তাহলে কী হচ্ছে, প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল, বাকি সব স্মল হলো। প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হলো এবং বাকি সব স্মল লেটারে। আবার সিলেক্ট করলাম, টগল কেস করলাম, তাহলে কী হচ্ছে না, প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা স্মল, বাকি সব ক্যাপিটাল হলো। তারপর কি দেখে নিই, টু সেট প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অ্যান্ড সিলেক্ট ইট। আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখে নেব। একটা প্যারাগ্রাফ আমরা বানিয়ে নিচ্ছি। এটা পুরোটা সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাব থেকে ক্লিক অন প্যারাগ্রাফ ডায়লগ বক্স আইকন, ক্লিক অন প্যারাগ্রাফ ডায়লগ বক্স আইকন। এই যে প্যারাগ্রাফ রয়েছে, এখানে হচ্ছে প্যারাগ্রাফ ডায়লগ বক্স। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট এনি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, যে লেফট আছে, লেফট হচ্ছে আমাদের ডিফল্ট। যদি আমরা সেন্টার করি, ওকে করি, লেখাটা সেন্টারে এলো। আবার যদি চেঞ্জ করি, আমরা রাইট করি, ওকে করি, যে প্যারাগ্রাফটা রাইটে হলো। জাস্টিফাই করলে জাস্টিফাই হয়ে গেল। আবার আগের মতো হয়ে গেল। লেফট যদি করি, লেফট হচ্ছে আমাদের ডিফল্ট। সেট লেফট অ্যান্ড রাইট ইন্ডেন্ট। এই প্যারাগ্রাফ ডায়লগ বক্স থেকে এখানে আমাদের ইন্ডেন্সন আছে, লেফট অ্যান্ড রাইট আমরা চেঞ্জ করতে পারি, বাড়া কমা করতে পারি। লেফটে এটা বেছে নিচ্ছি, ওকে করছি, এটা লেফটে নিল। তার আগে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিই। এখান থেকে লেফটে এটাকে বাড়াচ্ছি, দেখি কী হয়। লেফটে ধরলো। যদি আমি এটাকে লেফটে আবার 0 করে দিই, আগের মুহূর্তে ফিরে আসবে। আবার যদি আমি রাইটে এটাকে একটু বেশি করি, রাইটে এইভাবে হচ্ছে, রাইটে নিচ্ছে। সিলেক্ট হ্যাঙ্গিং অর ফার্স্ট লাইন স্পেশাল ইফেক্ট। এখান থেকে যদি আমি ফার্স্ট লাইন স্পেশাল ইফেক্ট করি, কী হয়, ওই করছি, ফার্স্ট লাইনটা এতটা গ্যাপ ছেড়ে হলো আমাদের। এখানে যে 3টে প্যারাগ্রাফ আছে, ফার্স্ট লাইনের এতটা গ্যাপ ছেড়ে হলো। তারপর যদি আমরা হ্যাঙ্গিং করি, ওকে করি, তাই হ্যাঙ্গিং করলে কী হচ্ছে, ফার্স্ট লাইনটা সেম থাকছে, বাকি লাইনগুলো হ্যাঙ্গিং করে এইরকম দেখাচ্ছে আর কি। আবার সিলেক্ট করে যদি আমরা এটাকে নান করে দিই, আগের মুহূর্তে স্পেশাল ইফেক্টটা ফিরে আসবে। সেট স্পেসিং বিটুইন টু প্যারাগ্রাফ অ্যান্ড লাইন। এখানে লাইন স্পেসিংটা যদি আমি এটাকে 1.5 লাইন্স করি, 1.5 হয়, কী হয়, মানে এই লাইন স্পেসিংটা বাড়ছে। যদি আমি এটাকে ডবল করি, লাইন স্পেসিংটা ডবল হবে, আরও ডবল হলো।
অ্যাটলিস্ট করলে এটা হচ্ছে, মাল্টিপাল করলে আবার অনেকটা করে লাইনের স্পেসিং বেড়ে যাচ্ছে। তা আবার যদি আমি সিঙ্গেল করি সেই আগের মুহূর্তে ফিরে এলো। তারপর ইনসার্ট প্যারাগ্রাফ বর্ডার, আমাদের যে এই প্যারাগ্রাফটা এটা আমরা বর্ডার দিতে চাই। সিলেক্ট এনি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম। ফ্রম প্যারাগ্রাফ গ্রুপ ক্লিক অন বর্ডার অ্যান্ড শেডিংস ডাউন অ্যারো আইকন। এই প্যারাগ্রাফের গ্রুপের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিংস ডাউন অ্যারো আইকনে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং ডাউন অ্যারো, এখানে ক্লিক করলাম। তার থেকে কী হচ্ছে, ক্লিক বর্ডার অ্যান্ড শেডিং অপশান, এখানে ক্লিক করলাম। চুজ এনি সেটিং স্টাইল কালার উইথ, সেটিংস থেকে আমি এটা বক্স নিলাম, পুরো আউটসাইডটা বর্ডার হবে। সেটিংস হলো স্টাইলে আমি এখানে দেখে নিচ্ছি, এখানে একটা স্টাইল নিলাম, এই স্টাইলটা নিলাম। তারপর কি যে কালার আমি একটা নিলাম, আর উইথ এটা করে নিলাম, এটা উইথ নিলাম, দিয়ে ওকে করলাম। কী হচ্ছে দেখবো, আমরা যে প্যারাগ্রাফটা আমরা বানিয়েছি, প্যারাগ্রাফটার সাইডে কী হয়েছে, একটা প্যারাগ্রাফ বর্ডার তৈরি হয়েছে। তারপর সেট শেডিং অন এ টেক্সট, সিলেক্ট দ্য টেক্সট, এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা যে হয়তো আমরা প্রথম দুটো লাইন টেক্সট সিলেক্ট করে নিলাম। ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম। ফ্রম প্যারাগ্রাফ গ্রুপ, এই প্যারাগ্রাফ গ্রুপে বর্ডার অ্যান্ড শেডিং ডাউন অ্যারো আইকন, এখানে ক্লিক করলাম বর্ডার অ্যান্ড শেডিং। ক্লিক অন শেডিং ট্যাব, এই শেডিং ট্যাবে ক্লিক করলাম। চুজ শেডিং কালার ফ্রম ফিল অ্যান্ড স্টাইল, এই ফিল অ্যান্ড স্টাইল থেকে এখান থেকে ফিল থেকে কালারটা চুজ করলাম, একটা কালার নিলাম। অ্যান্ড স্টাইল একটা নিচ্ছি, একটা স্টাইল এখান থেকে বেছে নিচ্ছি। কালারটা চেঞ্জ করলাম, ওকে। তা আমরা যদি এইভাবে নিই, আমরা কোনো টেক্সটকে এইভাবে চেঞ্জ করতে পারি, কোনো টেক্সটের শেডিং এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তারপর দেখে নিই কী আছে, ইউজ বুলেট অ্যান্ড নাম্বারিং, ক্লিক অন কারেক্ট লাইন, আমরা একটা লিখে নিচ্ছি টেক্সট এখানে। খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ক্লিক অন হোম ট্যাবে আছে। ক্লিক অন বুলেট অন নাম্বারিং ডাউন অ্যারো বাটন ফ্রম প্যারাগ্রাফ গ্রুপ, যদি এটা আমরা 1 নম্বর ক্লিক করতে চাই, এখানে ক্লিক করলাম। চুজ এনি বুলেট অ্যান্ড নাম্বারিং স্টাইল, এখানে ক্লিক করলাম। আমরা সাপোজ যদি বলি না এই নাম্বার 1 2 3 4 সিরিয়াল, বা এই বড়দের ABCD ছোটদের ABCD, এখান থেকে আমরা বুলেট নিতে পারি, বুলেট স্টাইল। এখানে নাম্বারে এটা নিলাম, তাহলে 1 2 হয়ে গেল। এই ক্লিক করলাম, যখনই আমি এন্টার দেবো তখন 2 চলে আসবে, 2 হলো। আবার যদি আমি এন্টার দিই, এখানে লেখার পর এই সাইডে ক্লিক করার পর এন্টার দিই, 2 হলো। 2 দিয়ে আমি এখানে করি কম্পিউটার, আবার এন্টার দিই, 3 আসছে। 3 দিয়ে করে CPU, আবার এন্টার দিই 4, এমনি পরপর সিরিয়াল হয়ে যাবে। এখানে আমরা একটা বুলেট নিই, এখানে বুলেট নিলাম, একে লিখলাম কম্পিউটার প্রথমে, তারপর CPU, এটা পরপর এমনি বুলেট চলে আসছে। UPS,
কিবোর্ড, মাউস, তারপর দেখে নিই কী আছে, টু সেট ট্যাব স্টপ পজিশন, ক্লিক অন হোম ট্যাব, হোম ট্যাবে ক্লিক করলাম, ক্লিক অন ডায়লগ বক্স লাঞ্চার বাটন অফ প্যারাগ্রাফ গ্রুপ, এই প্যারাগ্রাফ গ্রুপের এটা ডায়লগ বক্স লাঞ্চার বাটন, এখানে ক্লিক করলাম, ক্লিক অন ট্যাবস বাটনে ক্লিক করলাম, ইনপুট দ্য ট্যাব স্টপ পজিশন, আমরা কি ট্যাব স্টপ নেবো তার পজিশানটা এখানে আমরা ইনপুট করব। প্রথমে 0.5 নিলাম, 0.5 সেট করলাম, তারপর 2 নিলাম, সেট করলাম, তারপর 5 নিলাম বা 4 নিলাম, সেট করলাম। এবার এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট আছে, লেফট, সেন্টার, রাইট, ডেসিমেল বার বা লিডার আছে বিভিন্ন, আমরা এখান থেকে নিতে পারি। এই 2-এর উপর হয়তো আমরা লিডার নিলাম, এটা সেট করলাম, 4-এর উপর লিডার নিলাম, এই স্টাইলটা সেট করলাম, দিয়ে ওকে করলাম। যদি ফার্স্টে আমরা লিখি, ফার্স্ট ট্যাব দিই, যদি ফার্স্টে আমরা নেম লিখি, নেম লেখার পর যদি ট্যাব দিই এইভাবে হবে। তারপর যদি এজ লিখি, এই লিখে ট্যাব দিলাম, দিয়ে অ্যাড্রেস, এন্টার দিলাম, আবার ট্যাব, ফার্স্ট ট্যাব, রাম লিখলাম একটা ব্যক্তির নাম, ট্যাব, এই হচ্ছে 25 ট্যাব, তাহলে তো বাড়ি খাতড়া, আবার এন্টার দিলাম, সেকেন্ড একটা ব্যক্তির নাম লিখলাম, রহিম একটা ব্যক্তির নাম লিখলাম, ট্যাব দিলাম, এই 30 ট্যাব, বাড়ি হচ্ছে সুপুর। তো এইভাবে আমরা ট্যাবের কাজ করতে পারি। তারপর দেখে নিই টু ক্লিয়ার দ্য ট্যাবস, এই যে ট্যাবগুলো হয়েছে 0.5, 2 আর 4, এটা কীভাবে ক্লিয়ার করব। ক্লিক অন হোম ট্যাবে ক্লিক করলাম, ক্লিক অন ডায়লগ বক্স লাঞ্চার বাটন অন অফ প্যারাগ্রাফ গ্রুপ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ট্যাবসে ক্লিক করলাম, এই ক্লিয়ার অল ক্লিক করলাম, ওকে, সব ট্যাবগুলো উঠে গেছে। যে 0.5, 2 আর 4 নিয়েছিলাম সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তারপর আসছি ফাইল ট্যাব, টু অ্যাড অ্যান অটো কারেক্ট ওয়ার্ড, তো ক্লিক অন ফাইল ট্যাব অপশান প্রুফিং, ক্লিক অন ফাইল ট্যাবে ক্লিক করলাম, তার থেকে অপশানে ক্লিক করলাম, অপশান থেকে প্রুফিংয়ে ক্লিক করলাম, ক্লিক অন অটো কারেক্ট অপশানে ক্লিক করলাম। এবারে এখানে আমরা লিখছি KYC, শর্ট ফর্ম লিখলাম, পাশে এখানে লিখলাম ফুল ফর্ম, খাতড়া ইউথ কম্পিউটার, শর্ট ফর্ম হচ্ছে KYC, ফুল ফর্ম খাতড়া ইউথ কম্পিউটার, এটাকে আমরা অ্যাড করলাম, ওকে করলাম। এবার যখনই আমরা এই ব্ল্যাঙ্ক এরিয়া এসে পর যখন আমরা লিখব KYC শর্ট ফর্ম, তারপরে কিবোর্ডে প্রেস বারটা প্রেস করব, তখনই এটা ফুল ফর্ম হয়ে যাবে। প্রেস বার প্রেস করছি কিবোর্ডে, ফুল ফর্ম হয়ে গেল। আমি যেখানেই এটা লিখব এই KYC, তারপর যখনই প্রেস বার দেবো কিবোর্ডের মাধ্যমে, তখনই এটা ফুল ফর্ম হয়, শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম। টু ডিলিট অ্যান্ড অটো কারেক্ট ওয়ার্ড, আমরা এটা করলাম, যদি আমরা ডিলিট করতে যাই তো কী করতে হবে, প্রথমে ফাইল ট্যাবে ক্লিক করব, ফাইল ট্যাব থেকে হচ্ছে অপশানে ক্লিক করব, অপশান থেকে হচ্ছে প্রুফিং থেকে হচ্ছে অটো কারেক্ট অপশান। এবার এখানে আমরা যেটা বানিয়েছিলাম সেটা লিখব KYC লিখলে শর্ট ফর্ম এখানে ফুল ফর্ম চলে আসছে। এটা ক্লিক করলাম, এখান থেকে এটা সিলেক্ট অলরেডি হয়ে আছে, ডিলিটে ক্লিক করলাম, ওকে। এরপর যদি আমরা
KYC লিখে কিবোর্ডের মাধ্যমে স্পেসবার প্রেস করে এটার ফুল ফর্ম হবে না, কারণ এটা আমি ডিলিট করে দিয়েছি। KYC লিখে প্রেস করলে আর হচ্ছে না, কিবোর্ডের মাধ্যমে স্পেসবার দিলে এটা উঠে গেল, কারণ এটা যেহেতু ডিলিট করলাম। টু সেভ দ্য ফাইল উইথ পাসওয়ার্ড, ক্লিক অন ফাইল ট্যাব, ফাইল ট্যাবে ক্লিক করলাম। ফাইল ট্যাব থেকে সেভ এজে ক্লিক করলাম। ক্লিক অন টুলস ডাউন অ্যারো, এই টুলস ডাউন অ্যারোতে ক্লিক করলাম। তার থেকে হচ্ছে জেনারেল অপশানে ক্লিক করলাম। পাসওয়ার্ড কী বলছে, ইনপুট এ পাসওয়ার্ড ইন দ্য পাসওয়ার্ড টু ওপেন বক্স, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড আমরা দিলাম, ওকে করলাম। রিএন্টার পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড, ওকে। এটাকে আমরা সেভ করে নেব, এটাকে আমরা সাপোজ ডেস্কটপে সেভ করে নিচ্ছি। টুডে, আজকের ফাইল নেমটা আজকের ডেট দিয়ে সেভ করে নিচ্ছি। সেভ করলাম। এবার এখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো যখন টুডে এই 18/7/2020 এই ফাইলটাকে ওপেন করব, তখনই আমার পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড ছাড়া ওপেন হচ্ছে না। তো পাসওয়ার্ড আমি দিলাম, যে পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে ওকে করার পর ফাইলটি ওপেন হবে। এবার এই পাসওয়ার্ডটাকে আমি কি হবে তুলে নেব। পরবর্তী ক্ষেত্রে যদি ফাইলটা ওপেন করতে যাই, আমার বারবার পাসওয়ার্ড চাইবে, তাই পাসওয়ার্ডটাকে আমি কীভাবে তুলে নেব, ফাইলে ক্লিক করলাম, প্রোটেক্ট ডকুমেন্টস এখানে ক্লিক করলাম, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে এই পাসওয়ার্ডটা যেটা আমার দেওয়া ছিল সেটাকে আমি পুরোটা সিলেক্ট করব মাউসের সাহায্যে। কিবোর্ডের মাধ্যমে আমি ডিলিট কিটা প্রেস করব, এটা উঠে গেল, ওকে করব। ওকে করার পর আমি এখানে সেভ দিয়ে দেবো, সেভ। এবার এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে যখন আমি এটা খুলবো আর পাসওয়ার্ড চাইবে না, আর পাসওয়ার্ড চাইছে না।